প্রথমে বলি দালালের উদ্দেশ্যেই আজকে আমার ভিডিও। অ্যাকচুয়ালি ওর কন্টেন্ট নেই, তো কিছু করারও নেই ওর, যার জন্যে ওই সীমাকে নিয়েই পড়ল। সীমা হচ্ছে ওর মূল কন্টেন্ট। অ্যাকচুয়ালি সীমা কাকে ভরসা করবে, কাকে ইন্ট্রোডিউস করাবে, কার হয়ে বলবে, কার পা চাটবে, এইগুলো কোনো কিছু না। হচ্ছে সীমাকে চেটে চলতে হয়। দেখো, ভালো মন্দ মিশিয়ে মানুষ, যেগুলো বলার সেগুলো তো বলবোই, হ্যাঁ দালালের সম্পর্কে। আর যেগুলো ও মানে ওই রাস্তার ধুলো বালি নোংরা থেকে খুঁজে এনে বলে, সেগুলো নিয়েও তো বলবো। আমরা দেখেছি ও যেমন সেদিন বলছিল ও নাকি ঘুম থেকে উঠে প্রার্থনা করে, প্রার্থনা তো আর নিজে নিজে করে না, ঠাকুরের উদ্দেশ্যে করে, যে সন্দীপের কপালে যেন এইরকম একটা মেয়ে জোটে। তাহলে তো ভগবানের কাছেই তো, তা প্রার্থনা তো ভগবানের কাছেই করে। তাহলে ভগবানের কাছে কী প্রার্থনা করছে? লোকের ক্ষতি, লোকের সর্বনাশ কী করে হয়। তারপরে ঘুম থেকে উঠে প্রার্থনা করবে এবং ও এটাই চায় যে রিম্পার সন্তানদের কী হবে, সেটা আর বলছি না, ভীষণ খারাপ তো। তাহলে বারংবার আমরা দেখেছি ও ঘুম থেকে উঠে এই প্রার্থনা করবে, ও ঘুম থেকে উঠে এই প্রার্থনা করবে, ঘুম থেকে উঠে শ্বশুরবাড়িটাকে কী করে নিজের করতে হয় সেটা বল। ওই ননাসের সাথে একটু মুখ দেখিয়ে তুই কী প্রতিষ্ঠা করার চেষ্টা করছিস? তোকে ওই বাড়িতে কী চোখে দেখে, তোর ওই বাড়িতে কী গুরুত্ব, এটা আমরা জানি। এইটা ফেক দিয়ে কিছু লাভ নেই। এই ভাগনা ওয়াইটিতে এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। ওয়াইটিতে সীমা আর ম্যাডামের কথা বলছিলি, সেই জানি বলেই বলছি যে সীমা আর ম্যাডাম মধ্যে দ্বন্দ্ব হোক, মিলমিশ হোক, বা সীমা ম্যাডামকে ইন্ট্রোডিউস করিয়ে দিক ওয়াইটিতে, এগুলো ছাড়। তোর পরিস্থিতির কথা বল। আজকে তুই যে কত বড় ক্যারেক্টারলেস, এগুলো আমরা না। ওই যে এস মানে এসের উপর আরেকটা এস চেপেছে, তা তোর এস তো, তুইও তো এস, তোর এসে আর একটা এস ভারী কত পড়েছিল, যে সে তোর বরের দাঁড়ায় কি না, ভাগনার সাথে দুপুরবেলা কী করিস, তখন তার ফোন আসে, সেশনের নামে কী নিতে গেছিস, তোর ওই দোকান থেকে তোর মুখে কী ছিটিয়ে দেবে। দেখ, সবচেয়ে তোকে নগ্ন যদি কেউ করে থাকে, এস দ্বারাই হয়েছিস, তাই না? এস নিয়ে কী সেই ভাও নিচ্ছিস রে? তোর মতন এসের মানুষের সান্নিধ্য লাভ করতে চায় না, তোর মতন এসের সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। ওই যে বান্ধবী ললিতা, সেও বুঝিয়ে দিয়েছে তোর অকাত, তোর ব্যভিচার কোন পর্যায়ে গিয়ে ব্যভিচারিনী তুই ব্যভিচার করেছিলি। যাকে এইসব তো চলবেই। আমি যেটা বলতে বসলাম তোর ভিডিওর এগেনস্টে, রিম্পা নিয়েই শুরু করবো, আগে পরে হয়ে যাবে। রিম্পা 49 কখনো সাপোর্ট করতে পারবো না এই ব্যাপারটা, আগেও করিনি, এখনও করবো না, আগামী দিনও করবো না। কিন্তু এই 49 পট করে কেন চাইলো? চাওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়েছিল না, কোনো নোংরামি না। 49 দিয়ে কেউ দেহ বিক্রি করবে না, এটা হতেই পারে না। আজকে এই 49টা পুনরায় এলো কেন? কারণ আঙুর ফল টক। আমি এমন এক মহিলা শোনা মাত্রই ওকে বলেছিলাম টাইম পাস করছে, আর কিচ্ছু না। কারণ আমি যেটুখানি শুনেছিলাম, এই দোকানে, যেই দোকান থেকে এখন ও থোবরা দেখাচ্ছে, সেই দোকানে নাকি রিম্পা বারংবার বলেছিল, গিয়ে আপনি একটু বলুন, আপনার ইউনিফর্মের মর্যাদা আপনি রেখে আপনি ওইখানে গিয়ে বলুন। বারংবার বলেছে, ঠিক আছে আমি দেখে নেবো। আর এই যে তুই যে এত বড় বড় কথা বলছিস, তোর এই নাকের ছিদ্র নিয়ে, তোকে নিয়ে কুৎসিত ভাষা বলেছিল রিম্পাকে, কোনো মিথ্যে কথা না। তাহলে এই যে তুই কি বলতো, ওই যে আগ বাড়িয়ে চর খাস, বরাবর সব জায়গায় আমি বলবো, এই যে দালাল মালাল বলছিস, কি বলবো বলতো? যাই হোক, তাহলে 49টা এসছে। আমি 1 টাকাও কেউ কারোর থেকে চাক, এটাকে আমি বরদাস্ত করি না। আর লাখ টাকা, আজকে বলছিস 4,000 টাকা তোর ব্যাংকে ছিল আর 96,000 টাকা তুই তুলেছিস। কী কারণে তুলেছিস? তোর পরিবারে কেউ মানে ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে, অপারেশন হবে, রোগ ভোগের জ্বালায় শয্যাশায়ী, সেই কারণে না তো? কী কারণে তুলেছিস? যে একটা পরিবারকে আমি ছারকার করে দিতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এই কারণে তারা তোর পিছনে এমন বামুর ঢুকিয়েছিল, সেই জ্বালা যন্ত্রণার থেকে তুই জানিস যে আমার বরটা, এই যে বলি না ওর বড় জানতো, তোর বরটা জেনে তোকে এই নষ্টামি করতে পাঠিয়েছে ওয়াইটিতে, MSL-এর এগেনস্টে। যখন MSL-রা বামু ঢুকিয়েছে, তখন তোর বর হাত গুটিয়ে নিয়েছে। হাত গুটানোর কথাই, কারণ তার ইনকামই 10,000, জল গরম হয় না তোর কেসে টাকা দেবে কী করে?
তাও আর এমন তেমন 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 আমার রাজ্যের বা জেলার কোর্ট না, একদম দিল্লির, তাই না? তাহলে তোর বর সব জেনে তোকে লেলিয়ে দিয়েছে, যখন কেস খেয়েছিস তখন হাত গুটিয়ে নিয়েছে। যেখান থেকে মুখ বিক্রি করে অন্যের শরীর বিক্রি করেছো মুখ দিয়ে, সেইখানে গিয়ে টাকা চাও, কারণ ওই জায়গাটা তোমার জন্যে সেফ, টাকা ইনকাম করেছিস। তাহলে নোংরা কাজ করে, নোংরা কর্ম করে তুই ওয়াইটিতে এসছিস কি না, আমাকে টাকা দাও, সে আঁচল পেতে হোক, গামলা পেতে হোক, আর QR কোড দিয়ে হোক। তাহলে লুকলাইকে একই, ও 49 টাকা চেয়ে ওকে তোরা বেশ্যালয় পাঠিয়ে দিচ্ছিস, তাই না? বেশ্যালয় পাঠাচ্ছিস তো। তাহলে কার কাছ থেকে 49 টাকা চেয়েছি, কেন চাইলো, কি কারণে, কতদিনের আলাপ? আমি এটাকে সবসময় বলছি সাপোর্ট করি না, আমি এমন একটা মানুষ, আমি সন্দীপের ভুল দেখেও বলেছি, আজকেও তুলে ধরবো। তাহলে 49টা চাইলো কেন? লোকটা এত আলাপচারিতা রাত্রে গল্প করেছে কেন, দিনেও না কি করেছে? লোকটা জানতো না এর হাজব্যান্ড 6 দিন থাকে না, কেন গল্প করতে গেছে? সব মেয়েদেরই দোষ, তাই না? রিম্বা তো এর ফোন নাম্বার জানতো না, মেসেঞ্জারে তোকে বলেছে যে তোকে পছন্দ করে না, ভালো দিচ্ছেন, আচ্ছা করে দিন, তোকে পছন্দ করে না, এমন কথাবার্তা রিম্বার সাথে শেয়ার করেছে। রিম্পা ভেবেছে হয়তো তোর কাছেও তো মানুষ, তোর শত্রু মিত্র সবার সম্পর্কে বল। রিম্পাকে আমি বলেছিলাম তোমার সাথে সময় কাটাতে এসছে, তা এই কারণেই বলবো, এই জায়গায় তুই একটা ঠিক কথা বলেছিস যে ব্লক কে করেছে, ব্লক করেছে রিম্পা। রিম্পার যদি ইন্টারেস্ট থাকতো, রিম্পার যদি কোনো স্বার্থ থাকতো, রিম্পা আজকের দিনেও বোধহয় আলাপচারিতা করতো। যাকে সেটা রিম্পার বিষয়, এটা আমি যেহেতু তুই তুলেছিস তাই জন্য আমি একটু বললাম। সেই দোকানেই যাচ্ছে থোবরা দেখাতে, কিন্তু এই থোবরা রিম্পা চেয়েছিল অনেক আগে, বললে যে এইগুলো কেন হচ্ছে, ঠিক আছে? তাহলে থোবরা কি কারণে ওখানে দেখাচ্ছে? একজন হিউম্যান রাইটস এইরকম একটা মানে ডেজিগনেশন তার রয়েছে, এই সাথে যুক্ত, সে এরম করতে পারে? হ্যাঁ, ওকে দেখে তো অস্থির লাগছিল। কার লাগছিল আমি জানি না, আমি তো ওকে অস্থির মস্তিষ্ক লাগছিল। সে যদি সত্যি সৎ থাকে, ওয়াইটিটা কি এটা বিচারালয়, কেস করে দিক না রিম্পার এগেনস্টে। 49 না দিয়ে 49 না। চল, তা যেটা বলছিলাম, এই যে তুই বলছিস যে রিলস করে ডাকে, এ মা, এটা তো শুধুমাত্র তুই অধিকার করে রয়েছিস। তুই যেইভাবে রিলস করিস, ঠোঁট মোটা করে, চোখে কাজল দিয়ে একদম সেই জায়গার লাগে, রিলস করবি না কেন? সেই রিলসের মধ্যে তো থাকবে, তোর রিলসের কামুকতা থাকে, যেটা তুই পরে দেখতে পেয়েছিলি ভুলের মধ্যে। তুই যেই পর্যায়ে নেমে তুই দালালি করেছিস, প্রত্যেকটা মালকিনের থেকে লাতি ঝ্যাঁটা খেয়েছিস। সে মন্দিরা বলো, মন্দিরার সাথে হুলের বলো, সে ক্যাতাকুরানি বলো, ক্যাতাকুরানির সাথে ল্যাটা, মানে ক্যাতাকুরানির বয়ফ্রেন্ড, সবাই তোকে জুতিয়েছে, লাতিয়েছে, ঝেঁটিয়েছে। তাহলে দালাল হিসাবে তুই কতটা ফেলিওর, যে তোর এই যে সিচুয়েশন হয়েছে, তোর বেল নিতে হয়েছে, তোর বেল নিয়েও টাকা গেছে, তোর কেস লড়তেও হবে, এটার জন্যও তৈরি ছিলি, আবার অত দূর রানাঘাটে গিয়ে তোর ভাড়া লেগেছে, তাহলে আবার জিনিসপত্রও তো গিফট করেছিস। আবার এদিকে যথার্থ তোর সাথে যায় সেরকম বলেছে কে, ক্যাথা, যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া। তো তোর তো না ঘাটকা না ঘাটকা, ঘরে কারোর সাথে তোর মিলমিশ নেই, আর বাইরে দেয় তোর মতন ফেলিওর, তোর মতন এই যে নগ্ন করে দেওয়ার দালাল কে আছে ওয়াইটিতে বলতো আমায়? এস ড্যাশ করাচ্ছিস, তোর মতন এসের কোনো ভ্যালু নেই ওয়াইটিতে। নগ্ন একটা নারী, নগ্ন, যেখানে তুই ভিউয়ার্সদের কথা শুনিস নি, মন্দিরাকে সাপোর্ট করতে গেছিস, ভিউয়ার্সদের কথা শুনিস নি, ক্যাথাকে সাপোর্ট করতে গেছিস। আজকে না ক্যাথা তোর, না মন্দিরা তোর। মন্দিরা তো কাজ সাধ্য সিদ্ধির জন্যে তোর সাথে এরকম করেছে, আর তুইও জানিস যে কেস লড়তে হবে। তাহলে আজকে তোর এই অবস্থা কেন? তোর আঁচল পাততে হয়েছে, QR কোড পাততে হয়েছে, কি কারণে? কোনো মহৎ কাজ করবি বলে? বংশধর আনবি, মানুষ ছড়িয়ে দিত টাকা, কি না একটা পরিবারকে শেষ করার চক্রান্ত তুই নেমেছিলি। সত্যি কি না গোপন সূত্র, কেউ তোর চারপাশে নেই। এবার তুই জানিস যে এটা মারাত্মক ধরনের কেস,
তাহলে এই কেসের টাকা তুলতে গিয়েই তোর আজকে এই নাজেহাল অবস্থা। আরও 49 চেয়েছে, 49 চেয়ে ওকে দেখাও করতে বলেনি, 49 চেয়ে আর নোংরামিও করবে এরম কিছু বলেনি, বুঝলি? আজকে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়েছে। আজকে রিম্পাকে সাপোর্ট দেওয়ার, মেন্টালি সাপোর্ট দেওয়ার কথা বলে রিম্পার এগেনস্টে নেমেছে। মানে একটা নারীকে কীভাবে নোংরা জায়গায় টেনে নিয়ে যাচ্ছে, এটাকে কিছুতেই সাপোর্ট করতে পারি না, আবার এটাও সাপোর্ট করতে পারি না। 49 চাওয়ার যদি এতই লোক থাকে, সেইগুলোকে বাদ দিয়ে একে কেন চেয়েছো? এ তো পুরো ভারী বাজারে বিক্রি করে দিল। আর 49 চেয়েছে যার কাছ দিয়ে, সে তো একদম ধোপ দুস্ত গঙ্গা জলে স্নান করা, একদম নিট অ্যান্ড ক্লিন, যে রিম্পা আর কারোর এগেনস্টে কিছু বলতে পারবে না 49 চেয়েছে বলে। বাবা কি অন্যায় আবদার এদের, আমার অবাক লাগে। তাহলে তুইও দালাল হিসাবে ফেলিওর, তাই না? এইবার সন্দীপের সাথে যে নাম জড়িয়েছে বা যারা সন্দীপের নাম বলে এইখানে একটা ভারী পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে, আমি মনে করি, আগেও বলেছি, এখনও বলছি, আগামী দিনও বলবো, যেটা অন্যায় তাকে অন্যায় বলবো। তার পিছনে কার হাত আছে, কী হাত আছে, বা কে আমায় চালনা করবে, আমি চালিত হওয়ার মহিলা নই কারো দ্বারা। আমি বলবো যে সে দুবার ভিডিও করে নিজেকে নিট অ্যান্ড ক্লিন বলার চেষ্টা করছে, সে আগে যে ওকে অসতী প্রমাণ করেছে, যে ওকে নগ্ন করেছে ওয়াইটিতে, ওই যে আমার অবাকই লাগে বাবারে বাবা, সত্যি মানে এক গামলা দুধে এক ফোঁটা গোচনা ফেলে দিয়েছে সন্দীপ। দরকার নেই সন্দীপ, কি বলবো, আর কিছু বলার নেই। অন্যায় এক হাতে হয়নি, একজন করেনি, অন্যায় দুজনেই করেছো, সে ফেব্রুয়ারি হোক আর মার্চ হোক। কথা হচ্ছে এই মেয়েটি দ্বিতীয়বার ভিডিও করার পিছনে কারণ কি? হ্যাঁ, জানে আমার সাবস বাড়বে, আমাকে মানুষ চিনবে, আমি এইভাবে এখানে ভাইরাল হব, এইভাবে পপুলার হব। নোংরামি দিয়ে কেউ এখানে পপুলার হয়েছে কিছুদিনের জন্য, কেয়া হয়েছে, ঝুমার কথা ছাড়ো, এরকম অনেক, মিল্কি সাহা হয়েছে, কিন্তু এদের চিরস্থায়ী নয়। নোংরাকে নোংরা বলবো আমরা, কেউ আমাকে বারণ করতে পারবে না। আর এর জন্যেই আজকে সোনা সন্দীপের নাম করেছে। কেন সন্দীপের নাম আসবে কেন? আবার একটা কমিউনিটি পোস্ট আমি আছি, এটা তো পুরো বোঝাই যাচ্ছে, ও পরে স্বীকার করে নিচে। সেকেন্ডবার এখানে ভিডিও করে কি করতে এসছো? এটা আমি ওই যে সোনার গার্লফ্রেন্ড, মানে কোনো বিবাহ সূত্রে আবদ্ধ না হয়ে মানে বছরের পর বছর কাটিয়েছে, এখন 5 বছর থেকে 3 বছর লেগেছে নাকি চিনতে। ও কাদের বোঝাচ্ছ ভাই, ভাগো এখান দিয়ে। এরপর ওই ভাই বলবো না, মানে যা বলার সেটা বলবো। চলো আগে বাড়ো। তাহলে দালাল, তুই যে এত কথা বললি, আজকে তোর চারপাশের অবস্থা দেখ। তুই সীমাকে কন্টেন্ট করেছিস কারণ তোর আজকেও কোনো কন্টেন্ট ছিল না। সীমার জায়গায় ঠিক আছে, সীমার কাউকে দরকার হবে না। হ্যাঁ, ইন্ট্রোডিউস তো কেউ কাউকে করে দেয়, যেমন সীমার লিগাল নোটিসের উপর তুই 4টে ভিডিও করেছিলি, কেন করেছিলি বল? তো রেভিনিউ জেনারেট করার দরকার ছিল, ভিউজ, সাবস। সেম কেউ কাউকে যদি এখানে এনে ইন্ট্রোডিউস করে দেয়, দায়িত্ব তার থাকে না, বুঝছিস? সীমার জায়গায়, আমি আমার জায়গায়, আর যাদের বলছিস তারা তাদের জায়গায় রয়েছে। দাসকত এখানে কেউ কাউকে লিখে দেয় না, আর লিখে দেয় তোর মতো। তারপর তুই ওই হুলকে কমিউনিটিতে তুলেছিলি না, লাত্তি মেরে নামাতে বলেছে, লাত্তি মেরেছে, তুই নামিয়েছিস। তাহলে তোর ক্যাটাগরি, তোর অবস্থানটা তুই বল। প্রত্যেকটা দালালি করতে গেছিস, সেই সব মালকিনের থেকে জোড়া পায়ে লাথি খেয়েছিস, তারা তোকে নগ্ন করে দিয়েছে। আর যে সবচেয়ে বড় ওয়াইটিতে নগ্ন করেছে, তার সাথে তো সখ্যতা। তাহলে সব কিছুই এখানে হয়, লাফানোর কিছু নেই, বুঝছিস কি না? তাও আমি এখানে বলবো, ওই যে 40 মানে ছুঁচু মেরে হাতে গন্ধ করলো, কিন্তু যে সৎ ভদ্র মুখোশ পরে আসছে, সে কতটা অসৎ, কতটা মুখোশধারী মানুষ জেনেছে। যাদের জানার দরকার জেনেছে, আর যারা ওই 49-এর উপর এখনও 10, 12টা, 100টা, 200টা ভিডিও করবে, তারা করেই যাবে। ঠিক আছে, এইটুখানি বললাম, অবশ্যই আবার আসবো। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে আবার দেখবে। লাভ ইউ অল। যেটা বলতে আমি ভুলে গেছি, হ্যাপি সানডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোববারটা এনজয় করো। চলো।